আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ধর্মের নামে পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে একটা উগ্রবাদী গোষ্ঠী উগ্রবাদের প্রচার করছেন, উগ্রতার বিস্তার ঘটাচ্ছেন, মব সৃষ্টি করছেন, সাম্প্রদায়িক উস্কানি হামলা করছেন, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানবাধিকারের হস্তক্ষেপ করছেন। এই উগ্রবাদী তাণ্ডবে সাধারণ মানুষ আজকে উদ্বিগ্ন। বিশ্ব সম্প্রদায়ের কাছে খুব ভালো বার্তা যাচ্ছে না, ভুল বার্তা যাচ্ছে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা যাচ্ছে। এই উগ্রবাদের উত্থান প্রসঙ্গে আমি বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন মনে করে ইসলামে উগ্রবাদের জায়গা নেই, ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই, ইসলামে মানুষের বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ওরা যে কর্মকাণ্ড করছে এটা ইসলাম নয়, এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা নয়। এই উগ্রবাদ মোকাবেলায় আমরা কি করতে পারি? আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, যারা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিপরীতে গিয়ে যারা উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছেন, তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা হলো রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থে তারা ইসলামকে ব্যবহার করছেন, পবিত্র ধর্মকে ব্যবহার করছেন। এই উগ্রবাদী গোষ্ঠী, এই সাম্প্রদায়িক অপশক্তি, এরা হচ্ছে সাম্রাজ্যবাদীদের হাতের পুতুল। এরা তাদের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন একে মোকাবেলা করার জন্য সরকারগুলি কি করছেন? সরকারগুলি শক্তি প্রয়োগ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছেন। অতীতেও আমরা দেখেছি, রিমান্ডে দিয়েছেন, পুলিশে দিয়েছেন, জেলে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না। ইসলামের সঠিক আদর্শ, সঠিক বক্তব্য, কাউন্টার ন্যারেটিভ এটাকে বলা হয়, আসল বক্তব্য, আসল শিক্ষা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইসলাম কি বলে? ইসলাম কতখানি উদার, কতখানি সহনশীল, ইসলাম কতখানি অন্যের মানবাধিকার রক্ষায় সতর্ক সজাগ। ইসলাম সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল মানুষের বাক স্বাধীনতা রক্ষায় কতখানি শ্রদ্ধাশীল। নারীদের অধিকার ইসলাম কতখানি সংরক্ষণ করে। এই ব্যাপারে সঠিক আদর্শ জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বলেছি এই আদর্শিক বক্তব্য, আদর্শিক লড়াই চালানোর জন্য হিজবুত তাওহীদ আন্দোলন কাজ করছে। এই কারণে এই উগ্রবাদীরা আমাদেরকে টার্গেটে পরিণত করেছে, আমাদেরকে টার্গেট বানিয়েছে। তো কাজে আমি এখন আজকের এই সমাবেশ থেকে যেটা বলতে চাই, উগ্রবাদের উত্থানের প্রসঙ্গে আজকে বাংলাদেশের শান্তিকামী জনতা আজকে তারা উদ্বিগ্ন, চিন্তিত। বহু মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। আজকে তারা লাঞ্ছিত হওয়ার ভয় করছেন, তারা প্রাণ হারানোর আশঙ্কা করছেন, উগ্রবাদী মব সৃষ্টিকারীদের হামলার আশঙ্কা করছেন। এই উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমি মনে করি দেশপ্রেমিক জনতা, মানবতাবাদী, আইন মান্যকারী, ইমানদার, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, যারা প্রকৃত ইসলামকে চান, তাদেরকে আজকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রকৃত আদর্শকে তুলে ধরার এই আদর্শিক লড়াইয়ে আজকে সামিল হতে হবে। তবে ইনশাআল্লাহ উগ্রবাদের পতন ঘটবে।